প্রতিবন্ধকতাকে হার মানিয়ে নিজের পায়ে লিখে উচ্চ মাধ্যমিক পাশ করলেন চারু মমিন। মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর ইনসান আলী উচ্চ বিদ্যালয় থেকে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ হয়েছে চারু। চারুর বাড়ি চৌকি মির্দাতপুর অঞ্চলের শ্যামপুর এলাকায়। চারু উচ্চশিক্ষা অর্জন করতে চায়। চারুর ইচ্ছে কলেজে পড়বে এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় কোচিং করবে, কিন্তু পরিবারের সামর্থ্য নেই টাকা দেওয়ার। চারুর বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ, কোনো কাজ করতে পারে না। মা শ্রমিক হিসেবে কাজ করেন, কখনো কাজ পান, কখনো আবার পান না। মায়ের উপার্জনে সংসার চালানো হিমশিম অবস্থা। চারুর পড়ার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে আর্থিক দুরবস্থা। চারুর ইচ্ছে, আমি পড়াশুনো করে চাকরি করে আমার পরিবারের পাশে দাঁড়াতে চাই। আমি প্রতিবন্ধী, আমি তো পরিশ্রম করে টাকা উপার্জন করতে পারবো না, তাই পড়াশুনো করতে চাই। এই প্রতিবন্ধীকে ফুলমালা মিষ্টান্ন দিয়ে সম্বর্ধনা দেন সমাজসেবী জিমিদার। কলেজে ভর্তির ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন সমাজসেবী জিমিদার। চারু মমিনের পাশে আগামীতে দাঁড়াবেন বলে আশ্বাস দিয়েছেন জিমিদার। চারু মমিনের ইচ্ছে, কোনো সহৃদয় ব্যক্তি তার পাশে পড়াশোনার জন্য দাঁড়ালে খুব ভালো হতো। চারু মমিন কলেজে পড়তে চায়। মালদার মানিকচক থেকে রবিউল ইসলামের রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। চারুর কি অবস্থা রয়েছে? দেখেন কি অবস্থা চারুর, বাড়ি তো দেখতে পাচ্ছেন, আর কোন রকম করে পড়ছে। বাবাও অসুস্থ, মাও এরকম 2 দিন খাটে, 4 দিন বসে থাকে, লেবারি করতে যাই। আর এখন জমিদার এই জানতে পেয়েছে যে উচ্চ মাধ্যমিকটা কোরকম পাস করেছে, তো জমিদার এখন বলছে যে আমি পড়াবো। চারু মমিন কি পড়তে চাইছে? চারু মামুন তো পড়তে চাইছে। চারু মামুন বলছে যে আমি পড়বো। চারু মামুনের ইচ্ছুক ভালো, আচ্ছা, কিন্তু সামর্থ্য নেই, সমর্থন নাই, টাকা পয়সা নেই, টাকা পয়সা নাই। কোত্থেকে ফিস দিবে, কোত্থেকে কি করবে, কোত্থেকে কলেজ যাবে, এইগুলো তো অসম্ভব। কি করে হবে? হ্যান্ডিক্যাপ আছে? হ্যান্ডিক্যাপ, ও তো প্রতিবন্ধী আছে। আচ্ছা, হ্যাঁ, তারপরে 2 হাত প্রতিবন্ধী, 2 হাতই নাই, আচ্ছা, জন্মের প্রতিবন্ধী আছে। তার মধ্যে ওইভাবে লেখে পাস করেছে? ওইভাবে লেখেই পাস করেছে। তো ও যে আরো পড়তে চাইছে, কি বলবেন এলাকাবাসী হিসাবে? তো গ্রামবাসী তো জানে সব কথা, যে কি করে পড়বে, কি করে চলবে, এটা তো সম্ভব। মানে এগুলো তো চলা মুশকিল আছে, তাহলে পড়ানো মুশকিল। আজকে যে এই যে জিমিদার বলছে যে খরচ বহন করবে তার পড়ার, কি বলবেন? জিমিদার যদি পারে তো করতে পারেও। আচ্ছা, ভালো হবে করলে? ভালো হবে, করলে ছেলেটা ভালো হবে। আচ্ছা, প্রতিবন্ধী ছেলে আছে, যদি কোন রকম ভালো বেরিয়ে যায় তো ভালো হতে পারে। আচ্ছা, আপনার নাম? আমার নাম মতলুব মমিন, বাবার নাম ইলিয়াস মমিন। আচ্ছা, হ্যাঁ, চৌকি অঞ্চলে এক লোক চারু মমিন, ও নিজে আছে, প্রতিবন্ধী আছে, 2টা হাত রাহা হয়ে আছে। ও পরীক্ষা দিল, পরীক্ষা দিয়ে রেজাল্ট মোটামুটি ভালো পেয়েছে। ওর হাত ভালো থাকলে ও পরীক্ষা অনেক ভালো হতো। কোন পরীক্ষা দিয়েছিল? উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল, রেজাল্ট হয়েছে ভালো একটু। রেজাল্ট আরও ভালো হতো, ওর হাত ভালো নাই, এই জন্য সমস্যা ছিল। কি অবস্থা তার পরিবারের? অবস্থা অনেক খারাপ। ওর বাবা আছে তো কাজ করতে পারছে না, ওই মা রাজনীতির কাজ করছে। ওদিন লোকটা 1 দিন পেলো, 2 দিন পায় না, এইভাবে অবস্থা আছে। ফাঁকা কেউ নাই, ওর একটা বোন আছে, ওর ছেলে একটাই আছে, খুবই প্রতিবন্ধী আছে। আচ্ছা, চারু পড়তে চাইছে? চারু বলছে আমি পড়বো, ওর পড়ার মা বাবা পড়াতে পারবে না, ওই জন্য আমি খবর পেয়ে গেলাম, চারুকে সংবর্ধনা দিয়েছেন? হ্যাঁ দিলাম। আগামী দিনে পাশে থাকবো, কলেজে ভর্তির ব্যবস্থা আমি দেখি করে দিব। পাশে আছেন? হ্যাঁ, পাশে আছি আমি, যতদিন চারু করবে আমি পাশে দাঁড়িয়ে। আচ্ছা, পাশে থাকবেন। আপনার নাম? আমার নাম জিমিদার। আমি নেতপুরি হাই স্কুলে পড়ি, এবার উচ্চ মাধ্যমিক পাস করেছি। আমার আছে কি আমি কলেজেও পড়ি, আগে চাকরিও এসে পড়ি। আমার বাবা আছে, সেও খাটতে পারে না। মা আছে, সে খাটে, প্রতিদিন খাটে না, কাজ পায় না? কাজ পায় না, কোনোদিন পায় তো কোনোদিন পায় না। আমার আছে কি আমি আগে পড়ি, চাকরি এসে বসে, পরীক্ষা বসে চাকরি করি। মানে এমনি তো তুমি কাজ করতে পারবে না, তাই চাকরি করে সংসার চালাতে চাইছো? হ্যাঁ,
কি ইচ্ছা তোমার? আমার ইচ্ছা আছে কি আমি সংসার চালাই, চাকরি পেয়ে। আমার 5টা বোন আছে, হুম হুম। আমার মা খাটে, এটাতে সংসার চলে না, সেজন্য। আর তুমি এমনি তো কাজ করতে পারবে না, তাই চাইছো সরকারি ভাবে কাজ করে যাতে পরিবারের পাশে থাকো। হ্যাঁ আচ্ছা, উচ্চ মাধ্যমিক পাস করেছো এবার? হ্যাঁ আচ্ছা, তোমার 2 হাতটাই কি হ্যাঁ হ্যান্ডিক্যাপ। আচ্ছা, সার্টিফিকেট আছে তোমার? হ্যাঁ আছে। আচ্ছা, ওইভাবে লেখেই তুমি পাস করেছো? হ্যাঁ। তোমার কোন রাইটার ছিল কি? না। নিজের হাতে লিখে পাস করেছো? হ্যাঁ। আচ্ছা, আজকে কি হলো? আজকে কে সংবর্ধনা দিল তোমাকে? আমাকে আজকে জিমিদার দাদা এসেছিল, আজকে সংবর্ধনা দিল, তাকে ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা পাশে দাঁড়ানোর জন্য। আচ্ছা, কি চাইছো তুমি? আমি চাইছি কোনোভাবে কেউ সাহায্য করে পড়াশোনার পড়াশোনার জন্য। যাতে তোমার পাশে দাঁড়ায়। হ্যাঁ আচ্ছা, জিমিনদার আজকে পাশে দাঁড়িয়েছে তোমার? হ্যাঁ। আচ্ছা, কি নাম তোমার? চারু মমি। আচ্ছা, বাড়ি কোথায়? ধরমপুর। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।